৯৯% মানুষই জানে না পুঁইশাক দিয়ে মুগ ডালের এমন রাজকীয় স্বাদের ভর্তা বানানো যায়। একবার বানিয়ে গরম ভাতের সাথে খেলে ছোট থেকে বড় সবাই আঙ্গুল চেটে পুটে খাবে, আর মাছ মাংসের স্বাদ একদমই ভুলে যাবেন। পুঁইশাক দিয়ে তো নানা কিছু খেয়েছেন, কিন্তু মুগ ডাল আর পুঁইশাক একসাথে মিলিয়ে এমন লোভনীয় ভর্তা কি কখনো বানিয়েছেন? গ্যারান্টি দিচ্ছি, এই রেসিপি একবার দেখলেই সাথে সাথেই বানাতে ইচ্ছে করবে। সাধারণ মুগ ডাল আর পুঁইশাকের এই রাজকীয় ভর্তাটা বানানোর শেষ মুহূর্তে এমন দুইটি গোপন জিনিস মেশানো হয়, যার জাদুতে এর স্বাদ সাধারণের চেয়ে 10 গুণ বেড়ে যায়। ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরো প্রচেষ্টা দেখে নিন। বাড়ির সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। বন্ধুরা, আজকে রেসিপিটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে আপনার মতো অন্য আপু ভাইয়ারও এই রেসিপি দেখে বাসায় ট্রাই করতে পারে। ভর্তা আমরা পছন্দ করি না এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। ভর্তা আমাদের কম বেশি সবারই পছন্দ, কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ মজা করার জন্য সিক্রেট টিপস আমার রেসিপির ভিতরেই পেয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কথা না বেরিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের পুঁইশাক মুগ ডালের রাজকীয় স্বাদের ভর্তা। এখানে আমি 1 মুঠো পুঁইশাক নিয়েছি, সেখান থেকে আমি কিছু পরিমাণে পাতাটাই নিয়েছি। পাতাটা ছোট ছোট করে কেটে ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, যাতে পানি না থাকে। তারপর এখানে আমি 1 কাপ মুগ ডাল হালকা টেলে নিয়েছি। তারপর আমি পানি পাল্টিয়ে কচলিয়ে ধুয়ে নিব। মুগ ডালটা একটু টেলে নেবেন, তাহলে এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। পুঁইশাক ভর্তা তো আমরা কম বেশি সবাই খেয়েছি, কখনো যদি মুগ ডাল দিয়ে খেয়ে না থাকেন এই রেসিপি দেখে বাসায় ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি, ছোট থেকে বড় সবাই কিন্তু আপনার এই রান্নার প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই মজার। মুগ ডালগুলো ধুয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। আগে থেকে পানি বসিয়ে রেখেছি যাতে গরম হয়ে যায়। গরম পানির ভিতরেই আমি মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। সাথে সাথে বলক চলে আসছে। এখন দিয়ে দিচ্ছি এখানে 5 কোয়া রসুন ছোট করে কেটে। তারপর দিয়েছি এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ। তারপর দিয়েছি এখানে 5টি কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা জাস্ট কালারের জন্য অ্যাড করেছি, কালারটা হলে খুব সুন্দর লাগে দেখতে, তার জন্য। এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এই ডালটা সিদ্ধ করার সময় পেঁয়াজ রসুন মরিচটা অবশ্যই দিবেন, তাহলে এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তো এখন আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিচ্ছি, ডালটা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এখানে ডালগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে, আর কিছুটা পানি রয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পুঁইশাকগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ একদম লো হিটে রাখতে হবে, তাহলে পুরোপুরিভাবে পুঁইশাকগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে ভর্তা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সবগুলো আমি কেটে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 2টি পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিচ্ছি। তো পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তারপর আমি এখানে কেটে নিচ্ছি বড় সাইজের 2টি রসুন। এই ভর্তাতে রসুনটা দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, তার জন্য রসুনের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন। তো রসুনগুলো আমার কাটা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিলাম। অফ ক্যামেরায় কিছুটা চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন একটি বাটিতে তুলে নিচ্ছি। তারপর নিয়েছি এখানে ভর্তার জন্য শুকনো মরিচ। প্রথমে যেহেতু কাঁচামরিচ দিয়েছি, এখন আর কাঁচামরিচ প্রয়োজন নেই। তো এক এক করে সবগুলো উপকরণ আমার কাটা হয়ে গেছে। চলে আসছি এখন সরাসরি কিচেনে। ঢাকনা তুলে এখন শাকগুলো নেড়ে ছেড়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু পানিটা শুকিয়ে গেছে। এখন চুলার আঁচ বাড়িয়ে যতটুকু পানি আছে সম্পূর্ণটা শুকিয়ে তারপরে সবটুকু ডাল এবং শাক একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা, বিশ্বাস করেন, এই ভর্তাটা যদি দুপুরে দোয়াটা গরম ভাতের সঙ্গে থাকে, মাছ মাংসের কোনো কিছুরই প্রয়োজন হবে না, বাচ্চারাও কিন্তু খেয়ে নেবে। এই ভর্তাটা এতটাই মজার।
আপনি যদি চান যে কোনো মাছ দিয়ে করতে সেটাও করতে পারেন, কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলে এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, তার জন্য আমি চিংড়ি মাছ দিয়ে করেছি। তো ডাল এবং শাক পুরোপুরিভাবে আমাদের সেদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। তারপরে কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। চুলা লো হিটে দিয়ে মরিচগুলো ভেজে নিলে ভিতরে বিচিগুলো ভাজা হবে, তাহলে ভর্তাটা খেতে ভীষণ টেস্টি হবে। মরিচগুলো ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, এই ভর্তার স্বাদ বাড়াতে শেষে এই দুইটি জিনিস অবশ্যই অ্যাড করবেন, তাহলে ভর্তার স্বাদ বহুগুণে বেড়ে যাবে। আর এই ভর্তাটা যখনই বানাবেন, এটার ফ্লেভারে সবাই কিন্তু অনায়াসে প্লেট খালি করে ফেলবে। আর এই ভর্তাটা যখনই বানাবেন পরিমাণে একটু বেশিই বানাবেন, কারণ এটা এতটাই মজার। যেটা আমার বাসায় হয়েছে, আজকে যে ভর্তাটা বানিয়েছি কিন্তু আমি নিজেই খেতে পাইনি, কারণ আমার ছেলেরা এতটাই পছন্দ করছে, খেয়ে নিছে। কারণ কখনোই আমি মুগ ডাল দিয়ে পুঁই শাকের ভর্তা করিনি, আমি সবসময় মসুর ডাল দিয়ে করছি। তো আজকে আমি ভাবলাম মুগ ডাল দিয়ে করি। তো মুগ ডাল দিয়ে যে এত মজার হবে আমি নিজেও বুঝতে পারিনি। তো আজকে আমি ফার্স্ট টাইম করছি, তাই আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন ঠিক এই নিয়মেই। আশা করছি সবাই আপনার এই ভর্তাটা বারবারই খেতে রিকোয়েস্ট করবে। তো এখানে আমি চিংড়ি মাছগুলো হালকা ভেজে তারপর দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজ রসুন চিংড়ি মাছ একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে, আমি সেম প্লেটেই সবটুকু চিংড়ি মাছ এবং রসুন পেঁয়াজ তুলে নিচ্ছি। তা এক এক করে আমাদের সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে। এখন আমরা বিশেষ দুইটি উপকরণ দিয়ে ভর্তাটা বানিয়ে নিব। তো নিয়েছি প্রথম বাটনাতে মরিচগুলো এবং স্বাদমতো লবণ নিয়েছি। মরিচটা ভালো করে বেটে নিব। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার রেসিপিটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত রাখবেন, তাহলে আপনাদের কমেন্টের ধন্যবাদ জানাতে পারবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন মরিচগুলো বাটা হয়ে গেছে। এখন আমি বেটে নিচ্ছি চিংড়ি মাছগুলো একদম মিহি করে বেটে নিব। তো চিংড়ি মাছগুলো আমার বাটা হয়ে গেছে। এখন আমি বেটে নেব ভেজে রাখা রসুন এবং পেঁয়াজ রসুন একদম মিহি করেই বেটে নেব। এই ভর্তাটা যখনই বানাবেন তখনই আপনার নিজেরই মনে হবে যে সাথে সাথে গরম ভাত নিয়ে খেয়ে ফেলি, এতটাই লোভনীয়। তো রসুন পেঁয়াজ বাটা হয়ে গেছে। এখন আমি এক পাশে রেখে তারপর বেটে নিব মুগ ডাল এবং পুঁই শাকগুলো। এখানে যেহেতু রসুন দিয়েছি এবং পেঁয়াজ মরিচ দিয়েছি, তাই ভালো করে বেটে নিতে হবে। আর এই ভর্তাটা একটু জাল জাল করবেন, তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজে খুব কমই পাওয়া যাবে। ভর্তা যারা পছন্দ করেন তাদের জন্য এটা ভর্তা নয়, যেন অমৃত, এতটাই লোভনীয়। তো আমার শাক এবং ডালগুলো ভালো করে বাটা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়েছি বিলাতি ধনিয়া পাতা। এখানে আমি পুরো একটি গাছ নিয়েছি, তাই এটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর অফ ক্যামেরায় আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ এবং ধনিয়া পাতাটা ভালো করে বেটে নিচ্ছি। ধনিয়া পাতাটা পুরোপুরিভাবে বেটে নেবেন। এই ধনিয়া পাতা দেওয়ার কারণে এই ভর্তার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে গেছে, কারণ এই ধনিয়া পাতার খুব সুন্দর একটা ফ্লেভার আছে। তো পেঁয়াজ এবং ধনিয়া পাতা ভালো করে বাটা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা তেল দিয়ে ধনিয়া পাতা এবং পেঁয়াজটা ভালো করে মেখে তারপরে সম্পূর্ণ ভর্তার সাথে মিক্স করে নিচ্ছি। তো পুরোপুরিভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, দেখি আপনি নিজেই বুঝতে পারবেন। এখন আমি কিছু লেবু এবং পেঁয়াজ দিয়ে প্লেটটা পরিবেশন করে নিচ্ছি, আর কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি উপরে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে পুরোপুরিভাবে পরিবেশন করে নিচ্ছি।
বন্ধুরা, আশা করছি আজকের ভর্তা রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।